পরেই মানে শুরু হয়ে যাচ্ছে পুজো এবং উত্তর থেকে দক্ষিণ থিমের একটা লড়াই থাকে। এই নাগের বাজার দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ থিমের মাধ্যমে কিন্তু চমক দেন তারা। এবারও কিন্তু সেই চমক রয়েছে। এবার 65তম বর্ষে থিম হচ্ছে প্রবাহী এবং সেই প্রবাহী থিমের মাধ্যমে যেটা দেখা যাচ্ছে যে পুরো মণ্ডপ কিন্তু সেজে উঠেছে। আর এই যে প্রবাহী অর্থাৎ চলমান, সেই চলমানতাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে যে চলমানতা, যেটা মানব জীবন হোক বা যান্ত্রিক জীবন হোক, যেটা চলমানতার একটা প্রবাহ রয়েছে, সেই প্রবাহীকেই কিন্তু এই থিমের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। প্রত্যেকটি পুজো মণ্ডপের অর্থাৎ পুজো মণ্ডপে ঢোকার পরে প্রত্যেকটি কোণায় কিন্তু দেখা যাবে সেই ছবি এবং যেখানে দেখা যাচ্ছে যে একটা চলমানতার একটা প্রবাহ, সেই প্রবাহই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। মাতৃরূপেও কিন্তু সেই একই ছবি উঠে আসছে এবং মায়ের হাতে দেখতেই পাচ্ছ শুধুমাত্র ত্রিশূল আছে, আর অন্য কোনো এখানে কিন্তু অস্ত্র নেই। এবং এই যে থিমের সঙ্গে সাযুজ্য রেখেই কিন্তু মায়ের মূর্তি তৈরি করা হয়েছে। আমরা কথা বলবো পুজো উদ্যোক্তাদের সঙ্গে, এই থিম নিয়ে কথা বলবো। রাজীবদা আমাদের সঙ্গে আছেন এবং রাজীবদা, প্রতি বছরই কিন্তু আপনাদের এই মণ্ডপে চমক থাকে এবং আমরা দেখি এই মণ্ডপে মানুষজন এসে সত্যি একটা এমন কিছু দেখতে পান যে মানে এই উত্তরকে তুলে ধরে। তো এবারও কিন্তু সেই একই ছবি কিন্তু দেখা যাচ্ছে। এটা আমার কাছে প্লেজার, মানুষের ভালোবাসা, মানুষের জনস্রোত অনেক কিছুর থেকে বড়। এটা আমায় ইন্সপায়ার করেছে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যেরকম আমাদের বাঙালির কালচার মধ্যে সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোটাকে পৃথিবীতে তুলে ধরেছেন। আর আমার মনে, আমার এটা পার্সোনাল মতামত যে পৃথিবীর কোনো ফেস্টিভ্যালে এরকম ইন্ডাস্ট্রিতে এত টাকা রোল করে না যেটা আমাদের দুর্গাপুজোয় করে। আমাদের নেত্রী খুব দূরদর্শী বলেই সব পুজোয় একটা করে মানে দুর্গাপুজোটাকে আরও পৃথিবীতে তুলে ধরেছেন। আর আমার প্যাশন দুর্গাপুজো করা, আর আমি যে কোনো কাজেই কম্প্রোমাইজ করি না। আমি টোটালি শিল্পীর ওপর ছেড়ে দিই, শিল্পী যেটা করে সেটাই ফাইনাল, ব্যাকআপটা আমি দিই। আর মানুষের এই ভালোবাসার জন্যই মানুষকে যে 1.5-2 ঘন্টা ধরে দাঁড়িয়ে এসে আমার প্যান্ডেলে ঢুকে, লাস্ট ইয়ারও যেটা মুভেবল প্যান্ডেল হিসেবে শাহরুখ খান পর্যন্ত KKR পর্যন্ত পোস্ট করেছিল, একটাই পুজো, দ্যাট ইজ দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজো। আর মানুষ 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকে যখন করে অসাধারণ বলে, তখন যে শান্তিটা পাওয়া যায় সেটা মনে হয় প্রাইজের থেকেও বড়। শিল্পীর সাথে যেটা ডিসকাস করে বুঝলাম, প্রবাহ মানে একটা ফ্লো। মানুষের জীবনেও একটা ফ্লো আছে, যেটা আপস আছে, ডাউনস আছে, আমার জীবনেও আছে। সব বাধা বিপত্তি কাটিয়ে কাটিয়ে উঠতে হয়। ওইদিকে দেখো একটা ব্ল্যাক ইলিউশন মুছে দিচ্ছে আমাদের কালো ভাবটা, বলবো দেখাতে কালো ভাবটা, আমাদের যেটা কালো ভাবটা মুছে যাচ্ছে, জীবন ঘুরছে ওপরে। অনেক কিছু মিনিং আছে এটার মধ্যে, এটা শিল্পী আরো ভালো বোঝাতে পারবে। আমরা এখানে দেখছি দুটো পুতুল মানে মানুষের করা হয়েছে, সেখানে তারাও কিন্তু চলমান, সেই চলমানতাকে বোঝা। আমার প্যান্ডেল এমনি কলকাতায় বিখ্যাত হচ্ছে মুভেবল প্যান্ডেল হিসেবে 2 বছর ধরে, সে না সবই চলমান। একেবারে পুরো মণ্ডপ জুড়েই কিন্তু সেই ছবি, চলমানতার যে ছবি, সেই ছবিই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাওয়া যাচ্ছে এখানে যে অন্ধকারকে দূর করে দিচ্ছে এবং একটা আলোর যে একটা মানে অন্ধকারকে কাটিয়ে তোলা যে প্রয়াস, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই চলমানতার মধ্যে। मंडप बहुत सुंदर है, इतना सुंदर मंडप है दक्षिण पाड़ा का। मतलब बाय डे टू डे मतलब हर साल ही मतलब इतना अलग अलग डिफरेंट बनता है थीम में। बहुत सुंदर मंडप है।
ক্যামেরায় সুকেন্দু মান্নার সঙ্গে নাজির রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ নাগের বাজার।